গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বলেছিলাম যে আমি বোটানির সাজেশন দেব ফার্স্ট সেমের জন্য, যারা বোটানি, জুলজি, ফিজিওলজি, জেনারেল কোর্স করছো, তো তাদের জন্য ভিডিওটা দিচ্ছি। কী কী সাজেশন থাকতে পারে সেটা দিচ্ছি, এবং কত নম্বরের কোশ্চেন আসবে। তোমাদের প্রথমে 2 নম্বরের কোশ্চেন আসবে 6টা, আর 6টা লিখতে হবে 2 নম্বরের কোশ্চেন প্রথমে। আর 5 নম্বরের কোশ্চেন আসবে 3টে লিখতে হবে, আর 12 নম্বরের কোশ্চেন আসবে 4টা লিখতে হবে যে কোনো। তো 12 নম্বরের কোশ্চেনে ডিভিশন করেও নাম্বার দেওয়া থাকে, বা কোনোটা 8, কোনোটা 4 দেওয়া থাকতে পারে, আর কোনোটা পুরোই 12 দেওয়া থাকতে পারে। তো কী কী কোশ্চেন আসবে তোমাদের বলে দিচ্ছি, সাজেশন হিসাবে কী কী কোশ্চেন পড়বে বলে দিচ্ছি। সাজেশন হিসাবে আমি কিছু লিখেছি। 12 নম্বর কোশ্চেনগুলো প্রথমে সাজেশনে দিচ্ছি। শৈবালের শ্রেণীবিন্যাস বিস্তারিত আলোচনা করো, এটা 12 নম্বরে আসবে। সায়ানোফাইসি ও ফিওফাইসির পার্থক্য লেখো, শৈবালের শিল্পে ব্যবহার। 8+4 12, এরকমভাবে কোশ্চেনগুলো ডিভিশন করে আসতে পারে। আমি যেরকমভাবে সাজেশনটা দিয়েছি সেরকমভাবে আসতে পারে কোশ্চেনগুলো। শৈবালের অপকারী ও উপকারী ভূমিকা, অর্থনৈতিক গুরুত্ব, পরিবেশে শৈবালের ভূমিকা। 6+6 12, এমনি করে আসতে পারে। এমনকি এরকমভাবে এসেও ছিল, তাই আমি এমনিভাবেই তোমাদের ভাগ ভাগ করে সাজেশনটা দিলাম, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা বুঝতে পারো। এরপরে ছত্রাক, লাইকেনের বা লাইকেন থ্যালাসের প্রকারভেদ উদাহরণসহ ও পরিবেশে লাইকেনের ভূমিকা লেখো। 8+4 12, মাইক্রোরাইজার প্রকারভেদ লেখো উদাহরণসহ। উদাহরণটা দিতেই হবে, উদাহরণ কিন্তু মাস্ট। মাইক্রোরাইজা কাকে বলে, ডিউটেরোমাইকোটিনার বৈশিষ্ট্য লেখো। 8+1+3 = 12, লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব ও অ্যাসকোমাইটিনার বৈশিষ্ট্য লেখো। 6+6 12, ছত্রাকের শ্রেণীবিন্যাস বিস্তারিত আলোচনা করো। 12, এরকমও শুধু কোশ্চেন আসতে পারে পুরো 12 নম্বরে। এবারে ব্রায়োফাইটা, বায়োফাইটের শ্রেণীবিন্যাসের তুলনামূলক আলোচনা করো। আর মানে পার্থক্য, তুলনামূলক আলোচনা মানে পার্থক্য। যে 3টে ভাগ আছে, বায়োপসিডা, অ্যান্টোসেরেটপসিডা আর হেপাটিকপসিডা, ওই 3টে ভাগের পার্থক্য লিখতে হবে। বায়োফাইটের বাস্তববিদ্যা গুরুত্ব লেখো। 8+4 12, বায়োফাইটের অর্থনৈতিক ও বাস্তুসংস্থানিক গুরুত্ব লেখো। 6+6 = 12, আর বায়োফাইটের উভচর বৈশিষ্ট্য লেখো। বায়োফাইটারকে কেন উভচর উদ্ভিদ বলে। অ্যান্থোসেরেটপসিডার বৈশিষ্ট্য লেখো। 5+2+5 12, সাইলোফাইটা ও ফেনোফাইটার বৈশিষ্ট্যাবলী উদাহরণসহ লেখো, বা টেরিডোফাইটার শ্রেণীবিন্যাস বিস্তারিত লেখো। 6+6 = 12, টেরিডোফাইটার অর্থনৈতিক গুরুত্ব লেখো = 12। এবার জিমনোস্পার্ম, জিমনোস্পার্মের বাস্তববিদ্যা বিষয়ে গুরুত্ব লেখো। 12, জিমনোস্পার্মের অর্থনৈতিক গুরুত্ব লেখো। 12, জিমনোস্পার্মের শ্রেণীবিন্যাস বিস্তারিত লেখো। 12, এরকমভাবে কোশ্চেন আসতে পারে বড় কোশ্চেনগুলো। এবার অ্যাঞ্জিওস্পার্মটা আমি দিইনি, অ্যাঞ্জিওস্পার্মটা আমি মুখে বলে দিচ্ছি। এগুলো তোমরা সব কিন্তু বইতে পেয়ে যাবে, যে বইটা আমি দেখিয়েছি তোমাদের, ওই বইটা কিনবে, ওই বইতেই সব কিছু পেয়ে যাবে, উত্তরগুলো বই থেকেই পড়বে। অ্যাঞ্জিওস্পার্মের মুখে বলে দিচ্ছি, অ্যাঞ্জিওস্পার্মটা পুরোটাই পড়তে হবে, পুরো বইটাই পড়তে হবে, তাও বলে দিচ্ছি কীরকম কোশ্চেন আছে। নিয়ত পুষ্পবিন্যাসের প্রকারভেদ লেখো, অনিয়ত পুষ্পবিন্যাসের প্রকারভেদ লেখো। আঁকা উদাহরণ, একবীজ অসচ্ছল সচ্ছল বীজের পার্থক্য, একবীজপত্রী বীজ দ্বিবীজপত্রী বীজের পার্থক্য কাকে বলে, এগুলো পড়বে। কাণ্ডের রূপান্তর, কাণ্ডের প্রকারভেদ, কাণ্ডের অঙ্গসংস্থান, মূলের প্রকারভেদ, মূলের রূপান্তর, মূলের অঙ্গসংস্থান, গুচ্ছমূল, প্রধান মূলের পার্থক্য, স্থানিক অস্থানিক মূলের পার্থক্য, এরকম উদাহরণ সহ সব পড়বে। মূলের কাজ, কাণ্ডের কাজ, পাতার কাজ, পাতার প্রকারভেদ, পাতার রূপান্তর, পাতার প্রকারভেদ, পাতার কাজ পড়বে, পাতা কাকে বলে পড়বে, আর পত্রবিন্যাসের প্রকারভেদটা পড়বে, ঠিক আছে। আর ফলের প্রকারভেদটা পড়বে, নিরস ফল, সরস ফল কাকে বলে, এইগুলো পড়বে। উদাহরণ পড়বে, রূপজাতীয় ফল, পেঁপো, বেরি, হেসপেরিডিয়াম জাতীয় ফল, সব উদাহরণ সহ বর্ণনাগুলো পড়বে।
আর পুষ্পবিন্যাস আর যা যা চ্যাপ্টারগুলো আছে, পাতা, মূল, কাণ্ড, পুষ্পবিন্যাস, এগুলো বইয়ের মধ্যে যা আছে সব কিছু উদাহরণ সহ সব মন দিয়ে পড়বে, আর আঁকাগুলো অবশ্যই করবে। তো 12 নম্বরের কিছু সাজেশন দিয়েছিলাম, এবার আমি তোমাদের 5 নম্বরে কিছু সাজেশন দিচ্ছি। 12 নম্বরে যে সাজেশন দিয়েছি ওগুলো কিন্তু সব পড়বে। ওখান থেকে ওইগুলো সব পড়লে তাহলে তোমরা ওইগুলো যদি 5 নম্বরের হিসাবেও ডিভিশন করা আসে নম্বর দিয়ে 5 নম্বরের, তো তাহলে তোমরা লিখতে পারবে। তাই বড় কোশ্চেনের সাজেশনগুলো সব পড়বে। আর 5 নম্বরের সাজেশন আমি বেশি কিছু দিইনি, কারণ বড় কোশ্চেনই তো অর্ধেক দেওয়া আছে, ওখান থেকে বড় কোশ্চেন থেকেও 5 নম্বরগুলো আসতে পারে, মানে ওখান থেকেও তুলে তুলে তোমাদের 5 নম্বরের নাম্বার দিয়ে এইরকম হাফ হাফ নাম্বার দিয়ে 5 নম্বরেও কোশ্চেনগুলো করে দিতে পারে। তো এবার 5 নম্বরের সাজেশন হিসাবে কি কি আসতে পারে সেটা দেখো। আমি এখানে করেছি, কিছু কিছু সাজেশন দিয়েছি। তো চ্যাপ্টার শৈবাল, ক্লোরোফাইসি ও ফিওফাইসির বৈশিষ্ট্য লেখো। ক্লোরোফাইসি ও ফিওফাইসির বৈশিষ্ট্য লেখো। 2.5 + 2.5 = 5। সায়ানোফাইসির নাইট্রোজেন সংবন্ধন লেখো। ব্যাসিলারিওফাইসির বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। 3 + 2 = 5। খাদ্যে শৈবালের ভূমিকা। 5। ছত্রাক, ডিউটেরোমাইকোটিনার বৈশিষ্ট্য লেখো ও দুটি উদাহরণ দাও। 5। লাইকেন থ্যালাসের প্রকারভেদ উদাহরণ সহ লেখো। 5। তোমাদের উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে, মানে বিজ্ঞানসম্মত নামগুলো অবশ্যই পড়তে হবে। ওগুলো 2 নম্বরের কোশ্চেনেও লিখতে দিতে পারে যে একটি বিষাক্ত ছত্রাক বা ভোজ্য ছত্রাকের নাম লেখো, সাইনোফাইসির একটি শৈবালের নাম লেখো, এরকম। বায়োফাইটা, হেপাটিকপ্সিটা ও বায়োপসিটার বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। 2.5 + 2.5 = 5। বায়োফাইটার স্থলজ ও অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো = 5। টেরিডোফাইটা, সাইলোফাইটা ও লাইকোফাইটার বৈশিষ্ট্য লেখো উদাহরণ সহ। 2.5 + 2.5 = 5। জিমনোস্পার্ম, ব্যক্তবীজী উদ্ভিদে তেল ও ওষুধের ভূমিকা লেখো। 2.5 + 2.5 = 5। ব্যক্তবীজী উদ্ভিদের রেজিনের ভূমিকা লেখো = 5। ঠিক আছে, এই সাজেশনগুলো তোমরা পড়বে অবশ্যই। আরও তোমাদের বলে দিই, বায়োফাইটার যে উভচর বৈশিষ্ট্যটা আছে ওখানে তোমাদের বড় কোশ্চেন আসলে ওখানে তোমাদের স্থলজ আর জলজ অভিযোজনগত বৈশিষ্ট্য দুটোই লিখতে হবে। ঠিক আছে, আর এই যে সাজেশনগুলো দিলাম এগুলো সব তোমরা বই থেকেই পেয়ে যাবে, যে বইটা বলেছি সেই বই থেকেই তোমরা পড়বে। আর 2 নম্বরের কোশ্চেনগুলো দেখবে চ্যাপ্টারের শেষে, যে একদম চ্যাপ্টারটা যেখানে শেষ হচ্ছে তারপরে অনেকগুলো ছোট ছোট কোশ্চেন দেওয়া আছে, ওগুলো 2 নম্বর কোশ্চেনও। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনেকগুলো ছোট ছোট কোশ্চেন দেওয়া আছে, ওখান থেকেই তোমরা, মানে বই থেকেই তোমরা 2 নম্বরের কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ। তাই বই থেকে 2 নম্বর কোশ্চেনগুলো সব পড়বে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে, বই থেকেই আসবে 2 নম্বরের কোশ্চেনগুলো। আর তোমাদের তো বলে দিয়েছি 2 নম্বরের কোশ্চেন 6টা লিখতে হয়, যে কোনো 6টা, 5 নম্বরে যে কোনো 3টি, আর 12 নম্বরে যে কোনো 4টা। ঠিক আছে, আর তোমাদের কিছু প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্টে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জুলজির ব্যাপারে কিছু বলবো, জুলজির কেমন কেমন কোশ্চেন আছে, কেমন কেমন নাম্বারের। তো এখন এই ভিডিওটা এখানেই স্টপ করছি, বোটানির সাজেশন দিয়ে দিচ্ছি, এরপরে নেক্সট ভিডিওতে জুলজির সাজেশন দেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আপাতত টাটা।